আপনার বিভিন্ন সরকারি নথিতে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা জমির রেকর্ডে যদি ভিন্ন ভিন্ন নাম বা বানান ভেদ থাকে, তাহলে বিভিন্ন সরকারি কাজে বা ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধান করতে প্রয়োজন হয় সেম পারসন সার্টিফিকেট বা একই ব্যক্তি সার্টিফিকেট। এই সার্টিফিকেট এখন অনলাইনে পেয়ে যাবেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে লোকাল গ্রাম পঞ্চায়েতের দ্বারা ইস্যু করা সেম পারসন সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন এবং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে টাইপ করবেন WB পঞ্চায়েত ডিপার্টমেন্ট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টালের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর অনলাইন জিপি সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট নিচে স্ক্রল করে ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম সংসদ তথা মেম্বারের নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাসেস নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। অ্যাসেস নাম্বার পঞ্চায়েতের ট্যাক্স রিসিপ্টে পেয়ে যাবেন। এবং এখানে অ্যাসেসি নেম এন্ট্রি করবেন, অর্থাৎ পরিবারের যার নামে ট্যাক্স রয়েছে তার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাসেসির সাথে রিলেশন টাইপ এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের পুরো নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের গার্জেনের নাম এন্ট্রি করবেন এবং এখানে রিলেশন টাইপ সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর এখানে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন। এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। বাংলায় সার্টিফিকেট পেতে চাইলে এই কলামগুলো বাংলায় পূরণ করতে হবে। তারপর সার্টিফিকেট টাইপ সেকশনে আসবেন। এখানে অনেকগুলো সার্টিফিকেটের অপশন পেয়ে যাবেন, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং সেম পারসন সার্টিফিকেট। আপনি সেম পারসন সার্টিফিকেটের উপর টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর এখানে ভুল নাম বা বানান ভুল নাম এন্ট্রি করবেন এবং এখানে বর্তমান সঠিক নামটা এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে, জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট ডকুমেন্টস অপশনে ডকুমেন্টস টাইপ সিলেক্ট করবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড। ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন PDF ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর সিলেক্ট ডকুমেন্টস টু অপশনে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন PDF ফরম্যাটে 2 MBর মধ্যে। আদার্স রিলেটেড ডকুমেন্টস অপশনে পঞ্চায়েত ট্যাক্স এবং যে ডকুমেন্টসে নাম ভুল আছে সেই ডকুমেন্টস দুটো জয়েন্ট করে আপলোড করবেন PDF ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের কালার ছবি আপলোড করবেন JPG ফরম্যাটে 100 KBর মধ্যে। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যে সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তা শো হবে।
এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, এখানে অ্যাপ্লিকেশন ডেট শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 3 দিন পর পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোর্টাল ওপেন করে জিপি সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে এখানে টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর স্ট্যাটাস অফ সার্টিফিকেট অপশনে রেডি টু ডাউনলোড দেখাবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে পঞ্চায়েতের সেম পারসন সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।